কিন্তু প্রত্যেকটা খুন, রাহাজানি, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। বাংলায় কথা বললেই কোথাও কোথাও বলা হচ্ছে বাংলাদেশি, কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরকম একাধিক ঘটনা তো আপনারা দেখেছেন। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। দর্শক, আজকে অভিষেক ব্যানার্জি পুরুলিয়াতে গিয়েছিলেন বান্ধবানে, যেখানে সুখেন মাহাতোর বাড়ি। গতকালকেই দেখেছেন সুখেন মাহাতো খুন হয়েছেন পুনেতে। ওখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং শুধু উনি একা না, ওনার আরও 2 দাদা কাজ করতেন, একসঙ্গেই থাকতেন। তো ওখানে একটা ঘটনা ঘটেছে, বডি এসছে। তো অভিষেক ব্যানার্জি ওখানে গিয়েছিলেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, করে এইসব বলেছেন। উনি গেছেন, আমি জানি না কেন গেছেন, কিন্তু উনি বলছেন যে অন্যরা মৃত্যু নিয়ে রাজনীতি করেন, তো উনি ওখানে কি করতে গেছেন? রাজনীতি করতে গেছেন নাকি সত্যি পরিবারের পাশে থাকার জন্য গেছেন? প্রশ্ন উঠবেই। আর মৃত্যু নিয়ে রাজনীতি কারা করেন সে তো আমরা অনেক উদাহরণ দেখেছি। এমনকি সেই কল রেকর্ড আজও কানে ভাসে। গত বিধানসভার ভোটের সময় 2021 শীতলকুচিতে যখন ঘটনা ঘটেছিল, যখন বডি পড়েছিল বা বডি আনা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রীর কল রেকর্ড বলে একটা কল রেকর্ড সামনে এসছিল টিএমসির এক নেতার সঙ্গে। সেখানে মুখ্যমন্ত্রীর ভয়েসে বলা যে বডিগুলো রাখবি, ওগুলোকে নিয়ে মিছিল করা হবে, নাকি এরকম কিছু একটা বলেছিলেন। আমি এক্স্যাক্ট সেন্টেন্সটা বলতে পারছি না, কিন্তু এই ধরনের। ফলে ডেড বডি নিয়ে, মৃত্যু নিয়ে কারা রাজনীতি করেন সে তো আমরা দেখছি। এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে যে বলা হচ্ছে অমুক জায়গায় মারধর, তমুক জায়গায় মারধর, খুন খারাপি, এটা কি কোনো একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়াতে, তারপর তো কত কি পরিবারের লোককে দিয়ে বলানো ইত্যাদি। অনেক ক্ষেত্রেই ধরা পড়ে গেছেন, তাও ওনারা থামছেন না। তো এগুলো রাজনীতি না? এই যে ঘটনা পুনেতে ঘটেছে বলা হচ্ছে, আজকে অভিষেক ওখানে বলেছেন আমি জানি না কী কারণে ঘটেছে বলে, আবার উনি বাংলা ভাষা বলে ওদিকটা ঠেলে দিয়েছেন। কিন্তু ওনার পিসি তো সকাল সকাল গতকালকে একটা পোস্ট করে দিয়েছিলেন। এটা মহারাষ্ট্রে ফের খুন পশ্চিমবঙ্গের শ্রমিক, বাংলায় কথা বলার জন্য হত্যার অভিযোগ, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান মমতা। তখনও বাংলার মানুষ সবাই জানেননি বা মিডিয়া তো সেইভাবে খবরও আসেনি। মুখ্যমন্ত্রী কোথা থেকে খবর পেয়ে গেছেন, উনি টুক করে কারণ সমেত পোস্ট করে দিলেন বাংলায় কথা বলার জন্য বলে একটা ন্যারেটিভ। এরকম বিভিন্ন ক্ষেত্রে করেছেন, বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলো পলিটিক্স না? আপনারা পলিটিক্স করবেন, আপনাদেরকে কাউন্টার করতে গিয়ে হয়তো কাউকে অন্য কথা বলতে হয়। তো যখন কাউন্টার করতে গিয়ে অন্য কেউ কিছু বলছেন, সেটা হয়ে যাচ্ছে পলিটিক্স। আর আপনারা যে একটা ইস্যু ক্রিয়েট করছেন, এরকম একটা বিষয়, মানুষ মারা গেছেন, তখন কাউকে খুন করা হচ্ছে, এটা তো ভালো জিনিস না। খুব কষ্টের বাংলার ছেলে পুনেতে গিয়ে মারা গেলেন, জানি না কী কারণ, আমিও দর্শক জানি না কী কারণ। এই যে মারা গেলেন, এটা সত্যিই তো খুবই কষ্টের। আমি তো এই সুখেন মাহাতোর যে ছবিটা দর্শক দেখছিলাম, আমার দেখে খুবই খারাপ লাগছে। দেখে একটা তরতাজা ছেলে। এখন কারণ নিয়ে অনেক ব্যাপার উঠে এসছে। আমি যে অভিযোগপত্রটা সেটাও দেখেছি, ওখানকার ভাষাতে লেখা, কিন্তু যেটা লেখা হয়েছে
ইনার দাদার বয়ান অনুযায়ী এবং তাকে পড়িয়ে শোনানোও হয়েছে, সেটাও শুনেছি। সেখানে কিন্তু কোথাও বাংলাতে কথা বলার জন্যে বা এই কারণে খুন, এই লোকেরা খুন, এটা কিন্তু অভিযোগপত্রে তারা বলতে পারেননি। তারা জানতেই পারছেন না যে কী করে কী ঘটনা ঘটেছে। এই ভাষাতে কথা বলা কোনো কথাই ওখানে উল্লেখ নেই। আমি নিজে অভিযোগপত্রটা দেখেছি, মারাঠি ভাষাতে লেখা, কিন্তু ওকে আমি ট্রান্সলেট করে আমি দেখছিলাম। এখন তো ফোন ধরলেই তো ফোনে তো অ্যাপ আছে না, ট্রান্সলেট করা যায়, কোথাও লেখা নেই। তাহলে যারা সঙ্গে ছিলেন, ওনার পরিবারের দাদা, তারা জানেন না কী কারণে মারা গেছেন বা কী রহস্যের। শুধু বলা হয়েছে যে বেরিয়ে গেছিল 9 তারিখে, তারপর খোঁজ পাচ্ছিলাম না, ফোন করছিলাম, ফোন উঠছিল না, ডিউটিতে যাওয়ার কথা ছিল, উঠছিল না। পরের দিন শুনলাম বডি উদ্ধার হয়েছে। বডি উদ্ধারের জায়গার দর্শক কিছু ছবিও আমি দেখছিলাম এসছে। তো মানে এর বেশি আমরা কিছু জানি না। সুতরাং কী করে কী ঘটনা ঘটেছে এর একটা তদন্ত চাই বলে আমি দেখছিলাম ওনারা একটা করেছেন, এই যে ঘটনাস্থল, ওখান থেকে বডি পাওয়া যায়। তাহলে পরিবারের লোক জানেন না, একেবারে দাদা যাদের সঙ্গে থাকতেন তারা কেউ জানেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী জেনে গেলেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা জেনে গেলেন বাংলাতে কথা বলার জন্য মারধর করা হয়েছে। সেই নিয়ে গতকাল থেকে কত কী চলছে। আমি দর্শক একটা পুলিশের বক্তব্য শুনছিলাম। পুলিশের বক্তব্য যে মদ্যপ অবস্থাতে ছিলেন এই সুখেন মাহাতো এবং একটা বচসা হয়েছে ওখানকার যুবকদের সঙ্গে, হতে পারে তার জেরে বিষয়। একটা সিসিটিভি ফুটেজ এসছে, আমার কাছেও আছে ফুটেজটা, আমি দেখাচ্ছি না। আমার খুব খারাপ লাগছে। দেখুন, মদ্যপ অবস্থায় এ কথাটা শুনতেও তো ভালো লাগে না, যে ছেলেটি মারা গেছেন, পরিবারের লোক মানে এরকম অসহায়। আমি এই কথাটাই বেশি চর্চা করতে চাই না। আর ওই ভিডিওটা যেটা এসছে টলতে আসা, আমার মানে ছেলেটি তো নেই, সুতরাং আমার দেখেই কেমন গাটা যেন শিউরে উঠছিল। ফলে আমি আপনাদেরকে দেখাতে চাইছি না, হয়তো দেখে থাকবেন অন্য মিডিয়াতে। তো খুব সেনসিটিভ লেগেছে। তো ওখানে দেখা গেছে ভিডিওতে ওই মোবাইল দেখা নিয়ে একটা বচসা চলছে। উনি টলতে এলেন, দুটো যুবক বসে, তারাও মনে হচ্ছিল মানে মদ্যপান করে রয়েছেন। তো এসে উকি মেরে মোবাইলটা দেখতে যাচ্ছিলেন ওই যুবক, তার সঙ্গে একটু হয়, মানে কথা কাটাকাটি হয়, করতে ঠেলাঠেলি হয়। তারপর সিসিটিভির ক্যামেরা থেকে বেরিয়ে যান ওনারা, আর কাউকে দেখতে পাওয়া যায়নি। তারপরে তো এই ঘটনা ঘটেছে। ফলে ওখান থেকে ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সেই মতো করে খুঁজছে ওই যুবক যাদেরকে দেখা গেছে ওখানে। কিন্তু দর্শক, আমার দেখুন, মদ্যপান করে বচসা খুন, তার মানে তো তাতে আমাদের কি, তাহলে আমরা কেন এই সামনে এত আওয়াজ তুলব, সেটা কথা না। দেখুন, এখানকার ছেলে পুনেতে গেছেন, পেটের টানে গেছেন, সেখানে মদ্যপান মানুষ অনেক কারণে করে, অনেক জায়গা থেকে করে থাকেন। তো সেই জন্যে ঠিক হয়েছে তো আমরা এটা তো বলতে পারি না। আমাদের ছেলে ওখানে গিয়ে মারা গেছেন কর্মসূত্রে গিয়ে, এটা সত্যিই খুব কষ্টের। উনি মদ্যপায়ী ছিলেন কি ছিলেন না, ওটার থেকেও আমাদের এখানকার ছেলে ওখানে গিয়ে কোনো কারণে বচসা বা কিছুর জেরে মারা গেছেন, এটা আমাদের কাছে খুব কষ্টের। কিন্তু তা বলে কি অহেতুক ওই মন্তব্যটা করব? বাংলা ভাষাতে কথা বলার জন্য মেরে ফেলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যেই একমাত্র এই ঘটনা ঘটছে বলে এরকম ন্যারেটিভ তৈরি করব, এটা কেন? এটা পলিটিক্স হচ্ছে না? এটা পলিটিক্স হচ্ছে না? কেন এই নোংরামি? যখন একটা কোনো ঘটনা ঘটেছে, যদি মনে হয় যে আমরাও সঠিক তদন্ত চাই, এই তো আপনারা তো দেখলাম ঝাড়খণ্ডে পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন কি ঘটনা ঘটেছে তার ভিডিওগ্রাফি করতে, জেনে আসতে। ভিডিওগ্রাফি করলেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন এবং সেটাকেই এস্টাবলিশ করলেন যে ওখানে আত্মহত্যা করেছেন, পিটিয়ে মারা না। তো সেটাকে এতটা উদ্যোগ নিয়ে আপনারা দেখলেন, মানুষের সামনে ভিডিও আনলেন এবং সব চুপচাপ হয়ে গেলেন। তো যদি পারেন যান, পুলিশকে পাঠান না ঘটনাস্থলে, গিয়ে জেনে একটা ভিডিও করে নিয়ে আসুক আপনাদের পুলিশ, এসে প্রকাশ্যে আনা হোক ভিডিওগ্রাফি করে। তো সেটা কেন করছেন না? সঙ্গে চলে গেলেন ঝাড়খণ্ড, আর এখানে কেন সঙ্গে যাচ্ছেন না? এখন নাকি কি বলেছেন, কদিন পর ওনারা একটা টিম পাঠাবেন। যাবেন কেন কদিন পর? যখন একটা কৌতূহল তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, যান আপনারা পুলিশকে এখনই পাঠান, তদন্ত করে আসুক, এসে ভিডিওগ্রাফি করে ছাড়ুক যে সত্যি ওখানে বাংলাতে কথা বলার জন্য মারা হয়েছে কিনা। সেটা করবেন না, ওটাকে ঝুলিয়ে রাখবেন, ধোঁয়াশা রাখবেন, রেখে পলিটিক্স করবেন। আপনারা করবেন পলিটিক্স, আর অন্যরা কাউন্টার করলেই সেটা অন্যায় হয়ে যাচ্ছে। এটা কি ওনাকে বাংলা ভাষাতে কথা বলার জন্য মারা হয়েছে? বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে মারধর করা হচ্ছে? আমি দর্শক একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, ওটা একটা অন্য মিডিয়ার একটা ভিডিও তারা করেছে। ওখানে যারা বাঙালি আছেন কর্মসূত্রে, আমি তাদের বক্তব্য দর্শক একটু শোনাবো, একটু ওয়েট।
আমি এদের মানে ইনাদের বক্তব্যটা একটু শোনাবো। নিউজ 18 এখানকার না, কিন্তু নিউজ 18 এখানকার যেভাবে চলে, যিনি চালান এখানে অন্যভাবে চালানো হয়। নিউজ 18 মারাঠি, ওখানে দেখুন কিভাবে, ওখানে অন্য ম্যানেজমেন্ট আছে, তো ওখানে কিভাবে খবরটা দেখুন। একেবারে এখান থেকে মমতা ব্যানার্জি যে ধরনের কথা বলে থাকেন সেই প্রশ্নই রাখা হয়েছিল ওখানে। তো কি উত্তরটা এসছে দর্শক আগে একটু দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছে। 3 साल हो गए। हमारा गांव कलकत्ता है। हाँ, इधर आवास सेट के पास हूँ काम पे। आवास सेट अच्छा है। तुमको इधर कोई बंगाली बोलते इसलिए लोगों को मारपीट नहीं, होती है, नहीं, नहीं। ऐसे ममता बनर्जी बोल रही थी। नहीं नहीं ऐसा ऐसा है क्या लगता नहीं है नहीं आपको? ऐसा कुछ नहीं। कितने तुम्हारे पहचान वाले कितने बंगाली रहेंगे यहाँ पर? इधर है 20-30 रहेगा। हाँ, हाँ, यही सेट के पास है, कुछ प्रॉब्लम नहीं है। इधर पुणे में काम करने के आया। कितने दिन से यहाँ पे हो? इधर 5 साल हो गए। 5 साल हो गया। हाँ। यहाँ के लोग कैसे हैं, तुम्हारे साथ कैसे बर्ताव रहते हैं लोगों का? इधर का लोग अच्छा है, व्यवहार अच्छा करते हैं। हमारा कोई ऐसा कुछ कोई परेशानी भी नहीं है। अच्छे साथ अच्छा व्यवहार करते हैं, अच्छा बात करते हैं। अभी जो पश्चिम बंगाल की मुख्यमंत्री है ममता बनर्जी, उन्होंने कहा कि जब महाराष्ट्र में लोग बंगाली भाषा में बात करते हैं तो उन्हें टोका जाता है, उनसे बहस की जाती है, झगड़ा किया जाता है। आपको पिछले कुछ दिनों से कोई है क्या, अगर आप बंगाली बात करो कोई टोकता है आपसे? नहीं, इधर तो कोई वैसा प्रॉब्लम नहीं हुआ हमको। अभी तक तो हुआ नहीं कुछ ऐसा। भाषा के लिए कोई प्रॉब्लम हुआ ऐसा हुआ नहीं हमारे साथ। यहाँ के लोग आपसे कैसे बर्ताव रखते हैं? अच्छा बात करते हैं, भाईचारा की जब बात करते हैं, अच्छा बात करते हैं हमारे साथ। हमको ऐसा कोई दिक्कत नहीं हुआ। आप कहाँ से हो? कलकत्ता से है, मुर्शिदाबाद गांव है, डिस्ट्रिक्ट है। हाँ। और महाराष्ट्र में कितने दिन से हो आप? 8 साल से। 8 साल से। हाँ। यहाँ का लोगों को आपको कैसे मतलब नहीं, बहुत अच्छा है। कुछ तकलीफ नहीं, कुछ नहीं। हम तो इतना साल से इधर रहते हैं। अभी जो पश्चिम बंगाल की मुख्यमंत्री है ममता बनर्जी, उन्होंने कहा है कि अगर महाराष्ट्र में कोई बंगाली बोलता है तो उनको तकलीफ दी जाती नहीं है। नहीं नहीं, हम तो कोई तकलीफ नहीं दिया है। सब तो भाई के जैसा रहते हैं हम लोग। ऐसा कोई तकलीफ नहीं है इधर। हमारा इधर कुछ तकलीफ नहीं है। अब ये यहाँ पे कितने साल से यहाँ पे हो? इधर 7 साल तो हो गया हमारा। 7 साल से। हाँ। कोई 7 साल में कोई झगड़ा बिगड़ा नहीं नहीं, कुछ नहीं, झगड़ा वगड़ा नहीं। किसी ने आपको कोई तकलीफ दी, आप अलग भाषा में बात करते नहीं हैं? नहीं, कुछ नहीं तकलीफ। তো দর্শক শুনলেন, আর অভিষেক ব্যানার্জির কথা শুনছেন, মমতা ব্যানার্জির কথা শুনছেন, কি বলবেন? এত মিথ্যাচার কেন? ভোটে জিততে হয় বলে এখানে যেহেতু অন্য সব ইস্যু আছে, মানে টিএমসিকে বেকায়দায় ফেলার জন্য, তো সেই জন্য বাংলা বাঙালি একটা সেন্টিমেন্ট তৈরি করবেন আর উল্টোপাল্টা ব্যাখ্যা দেবেন। আরও যারা কর্মচারী মানে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করছেন ভিন রাজ্যে, তাদের কথা একটু ভাববেন না যে এরকম বললে কীরকম ওখানে আক্রোশ তৈরি হতে পারে। আমি দেখছি অনেকে বলছেন যে আমরা সব ঠিকই আছি, কিন্তু বাংলা থেকে টিএমসির লোকেরা বিশেষ করে পিসি ভাইপো এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন যে তার জেরে আমরা এখানে আক্রোশের মধ্যে পড়ে যাচ্ছি কোথাও মনে হচ্ছে। নাহলে সবাই ভাই হিসেবেই আমরা এখানে থাকি, আমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বাংলাতে এত এটা নিয়ে করা হচ্ছে না, তার জেরে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, তার জেরে। নাহলে কারো মাথাতেই ছিল না এইসব। তো এই হচ্ছে দর্শক বাস্তব। এনারা সব এইসব বলছেন আর বাস্তবে শুনলেন কি বক্তব্য সামনে উঠে এসছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।